পুজো হয়ে গেলে শুভ পাড়া প্রতিবেশীদের প্রসাদ দিয়ে বলে, আমরা তো এখানে কদিনের জন্য থাকতে এসেছি, আবার চলে যাব। পিসি ঠাম্মির কোনো বিপদ আপদ হলে আপনারা কিন্তু একটু দেখবেন। প্রতিবেশীরা বলে, হ্যাঁ, রাগ ঝামেলা অশান্তি তো লেগেই থাকবে, কিন্তু মানুষের বিপদে তো ঝাঁপিয়েও পড়তে হবে। এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে পিসি ঠাম্মি শুনে নেয়। এরপর সবাই মিলে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যাওয়ার সময় পিসি ঠাম্মি এসে শুভকে বলে, এটার জন্যই তো এখানে এসেছিলে। এই বলে চাবিটা শুভর হাতে দেয় আর বলে, তুমি রায়বাড়ির যোগ্য বউ, আর আমার দাদাকে বলো আমি তার ওপর আর রেগে নেই, সে যেন কলকাতা এলে আমাদের বাড়িতে আসে। শুভ বলে, দাদুরা তো কালই আসছে, আমি দাদুকে নিয়ে আপনার কাছে অবশ্যই আসবো। পিসি ঠাম্মি বলে, আমার নাতির ঘরে পুতির ছবিটা একবার দেখাও। তারপর শুভ কেশবের ছবিটা দেখালে পিসি ঠাম্মি তাকে আশীর্বাদ স্বরূপ তার সোনার চেনটা শুভর হাতে দিয়ে বলে, এটা ওর মুখ দেখলাম তো, তাই এটা ওকে দিও, আর ওকেও একবার এখানে আনিস। শুভ বলে, আমি সবাইকে সাথে নিয়ে এই বাড়িতে একদিন আসব। পরের দিন সকালবেলায় রয়বাড়ির সবাই ইন্ডিয়াতে চলে এলে তাদেরকে ওয়েলকাম করার জন্য আদ্রিত অটো নিয়ে আসে। এরপর তারা অটো করে চলে গেলে আদ্রিত রমিতকে বলে, তুই ওই অটোটা নিয়ে আয়। তখনই আদ্রিত মোহনার গাড়িটা দেখতে পেয়ে আপন মনে বলে, এই গাড়িটা তখন থেকে ফলো করছে। শুভ যেই গাড়িটার কথা বলছিল সেটা কি, কেনই বা ফলো করছে, বাড়ি গিয়ে আমায় শুভকে বলতেই হবে। এই বলে অটোতে উঠে পড়ে। ওদিকে শুভ আর বাকিরা তাদের কলকাতার বাড়িতে এসে চারিদিকটা দেখতে থাকে। ঠিক তখনই রঞ্জিনী বলে, বাড়িটা কিন্তু এত বছর ধরে আটকা থাকলেও একটুও নোংরা হয়নি। শুভ বলে, সমস্ত ক্রেডিট পিসি ঠাম্মির। নিজের বাবার বাড়িকে উনি কতটা ভালোবাসতেন, স্নেহ করতেন, বাড়িটা কি সুন্দর মেনটেন করেছে সেটাই দেখেই বোঝা যাচ্ছে।